নমঃ শিবায়। 2026 সাল ভারতবর্ষের জন্য যুদ্ধের বছর না শান্তির বছর? বর্তমান সরকার থাকবে না চলে যাবে? আজকে আলোচনার বিষয় এটা। দর্শক বন্ধু, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। 2026 সাল প্রচুর কথা হচ্ছে যুদ্ধ হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে। প্রচুর কথা হচ্ছে ডিপ স্টেট আমাদের ভারতবর্ষে প্রচন্ড অ্যাক্টিভ, সরকার পড়ে যেতে পারে। কি হতে চলেছে, জ্যোতিষ কি বলছে, এইটা হচ্ছে আজকে আলোচনার বিষয়। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। অনেক ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদের সামনে এই ছোট্ট সময়ের মধ্যে আপনাদের সামনে রাখতে চলেছি। দেখুন, ভারতবর্ষের লগ্ন হচ্ছে বৃষ। বর্তমানে শনি একাদশ ভাবে বিরাজমান। তাহলে একাদশে থাকলে কি হয়? অর্থনৈতিক চাপ থাকলেও রাজস্ব কাঠামো শক্ত হয়, ধীর কিন্তু স্থায়ীভাবে রাজস্ব বৃদ্ধি পায়। কর কাঠামো শক্ত হওয়ার সম্ভাবনা সামনেই হয়তো ডিক্লেয়ার হতে চলেছে। কর কাঠামো শক্ত হতে পারে। দীর্ঘমেয়াদী প্রকল্পের লাভ হবে। গভর্নমেন্টের যে দীর্ঘমেয়াদী প্রকল্পগুলো আছে সেগুলো থেকে গভর্নমেন্ট লাভ করবেন। অর্থনীতির ক্ষেত্রে বৃহস্পতি অর্থকে রক্ষা করবে, আর রাহুর কারণে বাজারে অস্থিরতা আসবে। শেয়ার মার্কেট ও মুদ্রার ক্ষেত্রে আপনারা ওঠানামা দেখতে পাবেন 2026 সালে যথেষ্ট। তবে দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি হবে না, কারণ বৃহস্পতি উচ্চ অবস্থানে তাকে সেভ করবে। রাহু শুধুমাত্র ইলিউশনস নিয়ে আসবে। বৃহস্পতি আছে না, রক্ষা করবে, অর্থের কারক গ্রহ। রাহু কি করবে? বিভ্রান্তি নিয়ে আসবে, ইলিউশনস নিয়ে আসবে। রাহু দশম ভাব অর্থাৎ কুম্ভতে বিরাজমান। দশম ভাব থেকে সরকার, ক্ষমতা, প্রশাসন এ সমস্ত কিছু দেখা হয়। রাহু থেকে আকস্মিকতা, হঠাৎ ঘটনার কারক, অপ্রচলিত সিদ্ধান্ত, চট করে যে সিদ্ধান্ত নেওয়া হয় না সেরকম, আন্তর্জাতিক দৃষ্টি, এ সমস্ত রাহু থেকে দেখা হয়। রাহু রয়েছে কোথায়? মানে দশম ভাব থেকে দেখা হয়। দশম ভাবে কে বসে আছে? রাহু। রাহু দশমে থাকার কারণে নতুন নীতি সরকার নিতে পারে। আর নতুন নীতি নেওয়া আর বিতর্ক, এই দুটোই একসাথে চলবে হয়তো ভারতবর্ষে। 2026-এ মঙ্গলের মহাদশা আর রাহুর অন্তর্দশা, ফলে শাসন ও রাজনীতির ক্ষেত্রে বড় আদর্শগত সিদ্ধান্ত সরকার নিতে পারে। শাসনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে বড় আদর্শগত সিদ্ধান্ত সরকার নিতে পারে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্তের ভুল ব্যাখ্যা হবে, এটাও কিন্তু স্থির। মানে যা হরুক না কেন, ওই সিদ্ধান্তে যথেষ্ট ভুল ব্যাখ্যা হবে, বিতর্ক হবে, বিরোধী শক্তি সক্রিয় হয়ে উঠবে। কিন্তু হ্যাঁ, সরকার পড়বে না, কিন্তু সরকারকে বারবার ব্যাখ্যা দিতে হবে। সরকার পড়বে না, সরকারকে বারবার ব্যাখ্যা দিতে হবে। বড় নীতিগত ঘোষণা হতে পারে ডিজিটালের ক্ষেত্রে, এআই ক্ষেত্রে, ডিফেন্স সেক্টরে, স্পেস সেক্টরে জোর বৃদ্ধি পাবে। বিরোধী চাপ থাকবে, কিন্তু ক্ষমতা নড়বড়ে হবে না। সরকার পতনে যোগ নেই। আসা যাক জানিয়ে, ইউটিউব চ্যানেলে চারিদিকে প্রচুর কথা হচ্ছে যুদ্ধ হবে, এই যুদ্ধ লেগে গেল বোধহয়। তো কি বলছে? যুদ্ধ এবং আন্তর্জাতিক সম্পর্ক। কেতু চতুর্থ ভাব সিংহ রাশিতে। চতুর্থ ভাব হচ্ছে আভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনমানুষ। কেতু থেকে বিচ্ছিন্নতা আর আত্মরক্ষাও কিন্তু বোঝা সম্ভব হয়। যুদ্ধ নিয়ে প্রচুর কথাবার্তা আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে শুনে চলেছেন। যুদ্ধের জন্য সাধারণত 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরকে অ্যাক্টিভ হতে হয়। যেহেতু তা হয়নি, তাই 2026-এ পূর্ণ যুদ্ধ, ফুল স্কেল ওয়ার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, শর্ট টার্ম যুদ্ধ বাঁধার সম্ভাবনা অবশ্যই আছে। শর্ট টার্ম, যেমন অপারেশন সিন্দুর হয়ে গেল 2-4 দিনের জন্য, এরকম শর্ট টার্ম যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের সাথে এবং বাংলাদেশের সাথেও। সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনা আছে, হতে পারে। চিকেন নেকের আয়তন সরকার বাড়িয়ে নিতে পারে, হতে পারে, এই সম্ভাবনাও কিন্তু রয়েছে। কারণ বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, শর্ট টার্ম অ্যাগ্রেশন, মিলিটারি অ্যাগ্রেশন, এটা 2026 সালে কিন্তু দেখা যায়। মঙ্গলের মহাদশা, রাহুর অন্তর্দশা। ফেব্রুয়ারির পর থেকে মঙ্গলের মহাদশা আর রাহুর অন্তর্দশা শুরু হওয়ার সাথে সাথেই আমরা এই সম্ভাবনাগুলোকে প্রকট হতে দেখব। আর মে থেকে জুলাইয়ের মধ্যে আমরা এই সম্ভাবনাকে হয়তো বাস্তবায়িত হতেও দেখব।
তো দেখা যাক কি হচ্ছে। দেখুন, সীমান্তে কিন্তু উত্তেজনা বৃদ্ধি থাকবে, কূটনৈতিক চাপ বৃদ্ধি পাবে, হাইব্রিড যুদ্ধ মানে সাইবার অ্যাটাক, অর্থনৈতিক অ্যাটাক যাকে বলে, এগুলো চলবে, সার্জিক্যাল স্ট্রাইক সম্ভাবনা যথেষ্ট। আবার বলছি, ফুল স্কেল ওয়ার নয়। আন্তর্জাতিকভাবে ভারত কৌশলগতভাবে শক্ত অবস্থানে থাকবে, আমেরিকা এবং ইউরোপের সাথে কার্যকর অবস্থানে থাকবে। বিদেশি জোট, চুক্তি, কূটনৈতিক চাপ বৃদ্ধি, এগুলো সব চলবে, বন্ধুত্বের আড়ালে স্বার্থের খেলা চলবে। ফল যুদ্ধ হবে না, কিন্তু ডিপ্লোম্যাটিক টেস্ট চলবে। ধর্ম, সংস্কৃতি ও আধ্যাত্মিকতা এগুলোকে যদি দেখা যায়, বৃহস্পতি কর্কটে উচ্চ অবস্থানে মে মাসের পর, ফলে ধর্ম, সংস্কৃতি, শিক্ষা জাগ্রত হয়ে উঠবে, আরো জাগ্রত হয়ে উঠবে। কারণ বৃহস্পতি উচ্চ অবস্থানে গেলে জাতীয় চেতনায় ধর্মীয় সংযম আসে, ফল আধ্যাত্মিক আন্দোলন বৃদ্ধি, মন্দির, সংস্কৃতি, গুরুকুল এ সমস্তের প্রসার বাড়তে থাকবে, ভক্তিযোগ ও সনাতন দর্শনের গ্রহণযোগ্যতা বাড়বে। তো দর্শক বন্ধু, এই হলো একটা ধ্যান ধারণা 2026 সাল আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কি হতে চলেছে। আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করেননি, মাত্র 1 সেকেন্ডের কম সময় লাগবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের ভিডিও আপনার কাছে নিয়মিত পৌঁছতে থাকবে। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার আত্মীয়, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।